দিন ধরে কুম্ভ স্নান হয়েছিল, যেটা হয়েছিল প্রয়াগরাজে। আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও সেরকমই কিন্তু স্নান কিন্তু হয়। একটা হচ্ছে গঙ্গাসাগর স্নান আর একটা হচ্ছে ঠাকুরনগরে বারুণী স্নান। দোকান দেখো আপাতত এদিকে বসে হয়ে গেছে। তো যা দেখছি একদম প্রস্তুতি কিন্তু শেষের পথে। এবার 50 থেকে 60 লাখ ভক্ত হবে আশা করি আমরা। সব জায়গার থেকে প্রস্তুতি চলছে। এই হচ্ছে কামনা সাগর, যেখানে হচ্ছে বারুণী স্নান যেখানে হয়। আমার প্রয়াগরাজ থেকে কবে এসেছেন এখানে? আমি আসছি এখানে আজ 4 দিন। যদি ভক্তরা যে ভক্তরা আসতে পারে, যদি কপাল ভালো হয়, ভাগ্য করিয়া যদি এখানে আসতে পারে, তাহলে এই পুণ্য স্নান বাবা পেয়ে যাবে। অনেক লক্ষ লোক হবে, তো 40-45 লক্ষ বছরের গড় হিসাব থেকে এবছর বেশি হবে। মন্দির আছে, নাট মন্দিরে মানুষ এসে থাকে। ওই পাশে বিল্ডিং আছে বড় বড় ভক্তদের জন্য, সেই বিল্ডিং এ যারা আগে আসবেন। পোশাক খাওয়ানোর পাশে অনেকগুলো ঘর আছে, করে 1 থেকে 150 বাথরুম আছে। 1 থেকে 150 বাথরুম আছে। 150 বাথরুম আছে, মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। গুড ইভিনিং বন্ধুরা, তো নতুন ব্লগে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এবার চলে এলাম আমরা ঠাকুরনগরের এখানে। আর এর আগে কিন্তু 45 দিন ধরে কিন্তু মহাকুম্ভ স্নান হয়েছিল, যেটা হয়েছিল প্রয়াগরাজে। আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সেরকমই কিন্তু হয়। একটা হচ্ছে গঙ্গাসাগর স্নান আর একটা হচ্ছে ঠাকুরনগরে বারুণী স্নান। আর সেই বারুণী স্নানই এখানে প্রস্তুতি কি কি হচ্ছে সব কিছু তথ্য তুলে ধরতে এলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। আর আমি প্ল্যাটফর্মে নেমে গেলাম ঠাকুরনগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। যারা শিয়ালদা থেকে আসো, এখানে টোটাল 62 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তোমাদের এই ঠাকুরনগরে আসতে হবে। আর টানা 19টা স্টপেজ। আর ঠাকুরনগরের আগের স্টপেজ হচ্ছে গোবরডাঙ্গা। আর এখান থেকে আমি যে যাত্রাপথে যে পথে যাবো সেটা হচ্ছে হাঁটা পথ। আমি কিন্তু প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়েছি। আর এই দেখো ঠাকুরনগর দেখো স্টেশন। আর এইখানে যারা যেতে চাও এখান থেকে টোটো পেয়ে যাবে। কোথাও কিন্তু যাব না, আমি যাবো কিন্তু হাঁটা পথ। আর এখানে বারুণী স্নানের সময়সূচি সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। ধরে আমি এখন আছি কি ঠাকুরনগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে কীভাবে যাবো সে পুরোপুরি দেখাবো। আর আমি এসি দমদম ক্যান্টনমেন্ট থেকে, মানে আমার বাড়ি হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে। আর যারা বনগাঁ থেকে যারা আসবে তাদেরকে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু নেওয়া হবে। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আমরা কিন্তু এই লাইনের ধার দিয়ে একদম সরাসরি হাঁটা পথ চলে যাব। কিন্তু স্টেশন থেকে নেমে গেলাম আর নামা পথে 1 নম্বর প্ল্যাটফর্মের গা দিয়ে সোজা চলে যাবে। তাহলে চলো দেখতে লাগো পুরোপুরি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা। আর এই ভিডিও আমাদেরকে জানা কামনা যে স্নানটা কটা সময়সূচি, কটার সময়, আর তার মধ্যে কিন্তু আছে কিন্তু বিশেষ সময়সূচি। এখানে দেখো দোকান বসার জন্য প্রস্তুতি দেখো চালু সব হয়ে গেছে। এখান থেকেও কি যাওয়া যায়, আমি কি তোমাদেরকে পুরোপুরি কিন্তু দেখাবো। আর এখানে চলো আরও কিছু কিছু দোকানে দেখো স্টল দিয়েছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফের পাশ থেকেই ঢুকবো। আর ওই হচ্ছে ঠাকুরবাড়ি, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। তো বন্ধুরা ওই হচ্ছে ঠাকুরবাড়ি। দেখো দোকান আপাতত এদিকে বসে হয়ে গেছে, আমি যাব মাঠের মধ্যখান দিয়ে। তো আপাতত যা দেখছি একদম প্রস্তুতি শেষের পথে। আজ দোকান দেখো আপাতত বসা পুরোপুরি কিন্তু চালু হয়ে গেছে। ওই হচ্ছে ঠাকুরবাড়ি। আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে, কাছাকাছি আছি। আগের বছরে যে ব্লগটা তোমরা দেখেছিলে, আমি স্টেশন থেকে নেবে কিভাবে গেছিলাম, কত টাকা ভাড়া লেগেছিলো সেটাও দেখিয়েছিলাম। আর ওখান থেকে কিন্তু একই ভাড়া এখন অবধি আছে, 10 টাকা করেই টোটো নেয়। আর তোমরা যখন ঠাকুরনগর স্টেশনে যখন নামবে, নামার পর বলবে, যারা মানে হাঁটতে পারো না আপনারা বলবেন যে আমি ঠাকুরবাড়ি ওখানে যাব, তাহলে কি টোটো ঠাকুরবাড়ি নিয়ে চলে যাবে। আর এক একজনের ভাড়া 10 টাকা করে নেবে। প্রায় মিনিট
পাঁচেকও লাগবে কি না তার নেই সন্দেহ। আর আমি যে রাস্তাটা আরেকটা যে রাস্তা দেখালাম একদম 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে, একদম সোজাসুজি আসবে। আর যেখান থেকে কিন্তু আমি রাস্তাটা দেখালাম সেইভাবে আসুন, কোনো অসুবিধা হবে না। একদম মাঠের মধ্যেখান দিয়ে আসুন। আরেকটা যে গলিটা যেটা দেখালাম ওই গলি থেকেও আসার দরকার নেই, একদম মাঠ দিয়ে সোজাসুজি আসুন, একদম নাক বরাবর সোজাসুজি ঠাকুর বাড়িটা দেখতে পাবেন। আর তার সাথে এনজয়মেন্টের জন্য মেলা, তার সাথে মুখরোচক খাওয়ার দোকানে বসবে। এই হচ্ছে গাড়ি করে আসার পথ। আর সামনে পড়বে কিন্তু নাথ মন্দির। তাহলে চলো একটুখানি নাগ মন্দির একটু ভেতরের দিকে প্রবেশ করি, তারপর আস্তে আস্তে করে ঠাকুর বাড়ি আমি কিন্তু তোমাদের দেখাতে চালু করবো। জয় শিব শম্ভু। রক্ষা করো, রক্ষার মালিক। জয় কাল ভৈরব, হর হর মহাদেব। কোথা থেকে আসা হচ্ছে বাবা? আমি বাবা আজ প্রয়াগরাজের। প্রয়াগরাজ থেকে কবে এসছেন এখানে? আমি আসছি এখানে আজ 4 দিন। 4 দিন। তো আপাতত এই মেলাটা যতদিন থাকবে, মানে বারুণী স্নানে যতদিন থাকবে তত তারপর যাব রাষ্ট্রে, নেপাল রাষ্ট্রে যাবে। পূর্ণগিরি। 6 বছর অন্তর অন্তর একটা মহা স্নান যে আসে, যেমন কুম্ভ স্নান যেমন পড়েছে 144 বছর মাথায়, তেমনি কিন্তু পড়েছে কিন্তু প্রয়াগরাজে। আর তেমনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু দুটো স্থান আছে, যেটা হচ্ছে গঙ্গাসাগর এই, আর হচ্ছে আমাদের এই ঠাকুরনগর। এটাও একটা পুণ্য স্নান কি, তাই তো? তা এখানে আপনার তরফ থেকে বাবা আপনি কি জানাতে চান এই ভক্তগণদের? এখানে এই বছর এই পুণ্য স্নান হবে। আচ্ছা, যদি ভক্তরা যে ভক্তরা আসতে পারে, যদি কপাল ভালো হয়, ভাগ্য করিয়া যদি এখানে আসতে পারে, তাহলে এই পুণ্য স্নান বাবা পেয়ে যাবে। এই হচ্ছে ওপরের দিকে নাগ মন্দিরটা, এটা ফার্স্ট ফ্লোরের দিকে এলাম আমি। জাস্ট এইখান থেকে তুলে আমি চলে আসবো। তো জোর কদমে করে পরিষ্কার পরিচ্ছন্ন একদম চলছে। আর এইখানেই কিন্তু যত ভক্তগণরা যারা দূর দূরান্ত থেকে যারা আসবে তারা কিন্তু এসে কিন্তু থাকে। আমি আটটাতে তো আমি আগের বছর গিয়েছিলাম এই ঠাকুরনগরে, যারা এখানে ভক্তগণ আসলো তারা কোথায় থাকে আমি কিন্তু সেখানে দেখিয়েছিলাম। আর এই হচ্ছে শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। দাদা নমস্কার, হরিচাঁদের জয় হোক। আর তো বলছি যে যারা যারা এই আপনাদের এই 27 তারিখ মানে বৃহস্পতিবার পড়েছে, বৃহস্পতিবার পড়েছে, আর এইখানে যে স্নানটা হবে, বা যারা যারা ভক্তগণরা যারা দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের থাকার জন্য এখানে কি বন্দোবস্ত করেছেন? থাকার ব্যবস্থা অল ইন্ডিয়া মতো মহাসংঘ সমস্ত ভক্তজনী পরিকাঠামো করা হয়েছে, কিন্তু যেহেতু অনেক লক্ষ লক্ষ লোক, এবার অনেক লক্ষ লোক হবে, বছরের গড় হিসাব থেকে এবছর বেশি হবে। যাক আমি একটা আন্দাজ অনুযায়ী বলেছেন, তাই অনুযায়ী বললাম 40 লক্ষ 50 লক্ষ হবে। আচ্ছা, এবার এই যে নাট মন্দির আছে, নাট মন্দিরে মানুষ এসে থাকে, ওই পাশে বিল্ডিং আছে বড় বড় ভক্তদের জন্য, সেই বিল্ডিংয়ে যারা আগে আসবেন তারাই থাকবেন। মানে যেখানে আপনাদের প্রসাদ খাওয়ানো হয়, তো প্রসাদ খাওয়ানোর পাশে অনেকগুলো ঘর আছে, মানে দলপতিরা যারা আছে তারা আগে যারা প্রতি বছর যেখানে থাকে সেই থাকে, এবং আশেপাশে যে বাড়ি আছে মতুয়া ভক্তদের বাড়ি, তাদের বাড়িতেও থাকে। আচ্ছা, থাকার অভাব নেই, আগে যেরকম আসে সেরকম থাকে, কোনো অসুবিধা নেই, তাই তো? আর এখানে বাথরুম যারা আসবে তাদের জন্য এখানে সুব্যবস্থা আছে? তাদের জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সারি সারি নাই করে 1 থেকে 150 বাথরুম আছে। 1 থেকে 150 বাথরুম আছে। 150 বাথরুম আছে, মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। ঠাকুর বাড়িতে পাওয়া যাবে খিচুড়ি, প্রসাদ, ডাল ভাত। ওটা প্রতিদিনই কি হয়? দিনই চলে, এবং আমাদের সংঘাধিপতি শ্রী শান্তনগর ওনার উদ্যোগে প্রতিদিন ওখানে রান্নাঘর, যেটাকে বলে ভান্ডার খোলা, ওখানে অল টাইম খাবার দাবার রান্না হয়, খায় ভক্ত। তার বিনিময়ে কিছু কি দিতে হয় যে ভক্ত? পয়সা লাগে না, সুলভ মূল্য, মানে কোনো বিনা পয়সা। আর এখানে যারা আসবে মিনিমাম আসলে আরো বেশি ভালো। আচ্ছা, এমনি মিনিমাম আপনাদের এই প্রসাদ বিতরণটা কখন থেকে চালু হয়? কখন বেলা 12টা থেকে 2টো 2:30 পর্যন্ত। মন্দির ভগবানের দর্শন পেয়ে গেলাম। ভাই নমস্কার। নমস্কার, জয় হরি বল। আচ্ছা, বলছি এই বছর তো আগের বছরে যে ধরনের ভক্তগণদের যে ধরনের আশা ছিল 40 থেকে 45 লক্ষর কাছাকাছি কিন্তু মানুষজন এসেছে, তো এই বছরে মিনিমাম কতখানি আশা করা যেতে পারে? এইবার মিনিমাম 50 থেকে 60 লাখ ভক্ত হবে, এটা আশা করি আমরা। এবং সব জায়গার থেকে প্রস্তুতি চলছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে আমাদের মতুয়া ভাবাপূর্ণ মানুষ, মতুয়া ধর্মের মানুষ, মতুয়া মতের মানুষরা যথারীতি আসছে। অনেকেই ফোন করে জিজ্ঞেস করছে যে গোসাই চান কবে আসছে ঠাকুরবাড়িতে, এবং আন্দামান থেকে জাহাজ দেওয়া হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে
ট্রেন ফ্রি করা হয়েছে, সমস্ত ভক্তরা শ্রীধামের দিকে আসছে এখন। আচ্ছা ভাই, তোমাদের এখানে সকালে দোয়ার খুলে করার সময় মন্দিরের গেট খোলা হয় সকাল 5:30টার মধ্যে, 4টের থেকে 5:30টার মধ্যে। সকালে ঠাকুরকে যেটা জল মিষ্টি দেওয়া হয় প্রভাতে, আর দুপুরে 10টার থেকে 10:30টার থেকে 11টার মধ্যে দুপুরের পুজো, আর সন্ধে 6টা থেকে 6:10-এর মধ্যে সন্ধ্যা আরতি। সন্ধে তো হতে এলো, আর আপাতত এখানে যে ফাঁকা দেখতে পাচ্ছ এখন তো তখন তো দিক দিয়ে কোনো ফাঁকা থাকবে না, ভিড়ে কিন্তু জমজমাট থাকবে। আর এই দেখো মন্দিরের তোমরা চারদিকটা ঘুরতেও পারবে। তাহলে চলো বন্ধুরা, এবার স্নান করবে আর কোথায় প্রসাদ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে সেই কামনা সাগর। এখানটা কিন্তু টিম কিন্তু আগের বছরই ছিল এই জায়গায়, আর এখানে 2 বছর ধরে দেখছি তো মেডিকেল টিম কিন্তু এই জায়গাটাই কিন্তু দিচ্ছে। আর এই বছরও কি দেবে সেটা ঠিক বলতে পারছি না, সেটা কিন্তু জানতে হলে কিন্তু আমাদেরকে কিন্তু সেই দিনের কিন্তু ভিডিওর অপেক্ষায় কিন্তু থাকতে হবে। এই হচ্ছে সেই কামনা সাগর, যেখানে হচ্ছে বারুণী স্নান যেখানে হয়, এই হচ্ছে। আর এই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির, এই যে তোমরা দেখতে পাচ্ছ, তারই ঠিক উল্টো দিকে কিন্তু এই বিশাল বড় দেখো পুরো কিন্তু ঘাট কিন্তু করা আছে। তখন তোরা হেঁটে হেঁটে তোমাদের সাথে কথা বলছিলাম, এবার একটু বসে বসে তোমাদের সাথে একটুখানি আড্ডা মেরে নিই। আর এই আড্ডা মারতে মারতে তোমাদেরকে বলেছিলাম যে কবে কখন এই মানে এই পুণ্যগুণ আছে, তাহলে তোমরা তাহলে জেনে নাও। তো 2025 সালে স্নানযাত্রা তো হবে, আর সেটা পড়ছে 27শে মার্চ 2025, আর বাংলা সাল 1431, 12ই চৈত্র। ত্রয়োদশী শুরু হচ্ছে মানে বারুণী স্নান যাত্রা শুরু হচ্ছে 12ই চৈত্র, 26শে মার্চ বুধবার, আর রাত 10:29। আর 13ই চৈত্র 27শে মার্চ বৃহস্পতিবার রাত 8:56 পর্যন্ত। তবে বন্ধুরা, মানে এই পুণ্য স্নানের যাত্রার সময়সূচির ভেতরে একটা আমাদেরকে বলেছিলাম যে একটা ডিফিকাল্ট কিন্তু একটা সময় আছে, সেই সময়টা খুব কিন্তু ইম্পর্টেন্ট। সেটা মধুকৃষ্ণা ত্রয়োদশী পূর্ণ গঙ্গা স্নান বলে, আর সেটার সময়সূচি হচ্ছে সকাল 7:24। আর ছাড়বে যেখানে কিন্তু ওয়াশরুম কিন্তু করে দিয়েছে ছেলেদের আর মেয়েদের। আর এই দেখো এখানে দেখো পুরুষদের দেখো করে দিয়েছে, আর এই দিকটা করে দিয়েছে মেয়েদের। আর এরকম করে কিছু কিছু জায়গাতে দিয়েছে প্রায় 150-র মতন। আমরা এতক্ষণ তো দেখলাম শ্রী হরিচাঁদ ঠাকুরের নিলাম সন্ধ্যা আরতি, এরপরে কি সাদের মানে ওনারই পিতা মাতা আর আরতি কিন্তু হবে। অনেক রাত হয়ে গেছে, তো কিছু কিছু জায়গায় লাইট কেউ দেয়নি, সে তার জন্য তুলে দিতে পারলাম না। যেখানে মানে প্রসাদ খাওয়ানো হয় প্রতিদিন, যেটা 12টার সময় যেটা বললো, আর সেটা তুলে দিচ্ছি। দেখবে যে গুরুচাঁদ ভবন যেখানে লেখা থাকবে, মানে মন্দিরটা ঠিক সামনে দিয়ে দেখবে দেখবে গুরুচাঁদ ভবন থাকবে, সেই গুরুচাঁদ ভবনের গা লাগোয়া সেখানে দেখবে একটা ক্লাবসের গেট আছে, সেখানে প্রসাদ খাওয়ানো হয়। আর তোমাদের এই সূচি কিন্তু জানিয়ে দিলাম, আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায়, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যায় ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। সরি বন্ধুরা, রাত হয়ে গেছে, কিছু করার নেই। আর কিছু কিছু জায়গায় লাইট জ্বলছে না, তার জন্য খুবই খুবই দুঃখিত। আর আমি আশা করব নেক্সট ভিডিওটা শিগগিরই এর কাছে ভালো আনন্দময় হয়ে উঠুক।